তারপর সেই ধান সোনার রোদে শুকিয়ে বস্তাবন্দি করে রাখো, আচার লোককে নিয়ে যেতে সুবিধা। এত নিরাশার কথা কেন বলো অচ্যুত কাকা? এবছর জমিতে ভালো ফলন হয়েছে, সেই খুশিতে রাজা নবান্ন উৎসবের আয়োজন করেছেন। প্রজা সুদ কেড়ে নিয়ে রাজা নিশ্চয় আনন্দ উৎসব করবেন না। রাজাকে বিশ্বাস নেই, রাজাকে বিশ্বাস নেই। বিধাতার কৃপায় এবার আশাতীত ফসল উৎপন্ন হয়েছে। আপনারা সকলে জানেন সেই খুশিতে রাজা নবান্ন উৎসবের আয়োজন করেছে। এই উৎসবের ব্যয় নির্বাহের জন্য এবছর ফসল বন্টনের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এবছর উৎপাদিত ফসলের 1 ভাগ পাবে তোমরা কৃষক, আর 2 ভাগ পাবে মহামান্য রাজা। কিন্তু এ তো না, 3 ভাগের 1 ভাগ ফসল দিলে আমাদের দিনটা খুব কষ্ট হয়েছে। আর সেখানে 2 ভাগ এবছর ফসল উৎপাদন তো বেশি হয়েছে। যে বছর ফসল কম হয়, খরা বন্যা প্লাবনে ফসলের বিনাশ হয়, রাজা তো তখন বলে না এবছর দিও না কোনো ফসলের ভাগ। তুমি কে হে সুন্দরী? ফসল ভাগ এই বৈশ্বিক বিষয় আলাপ তোমাকে মানায়? 1/3 বেশি ফসল আমরা দেব, দিতে হবে। রাজা নির্দেশ, আমরা এসেছি রাজ নির্দেশ পালন করতে। কৃষকগণ, তোমাদের 3 ভাগের 2 ভাগ ফসল আমাদের সামনে হাজির করো। হাজির করো, হাজির করো। না না, কাকা, ঝামেলা গিয়ে কি না? রাজকর্মচারীদের সাথে ঝঞ্ঝাটের ফল ভালো হয় না। বেশি কথা বলিস না, বেশি কথা বলিস না। কতবার সে বললো আর অমনি সব ফসল তুলে দিতে হবে রাজার ভান্ডারে। রাজ নির্দেশ অমান্য করবে নির্বোধ বৃদ্ধ, পিটিয়ে পশ্চাৎ দেশের চামড়া তুলে নেবো তোমার। খবরদার, খবরদার কত। আচ্ছা আপনি এত কিছু আমার না দেখো, খবরদার কতবার আমাদের প্রবীণ অগ্রজের সাথে এমন অভব্য আচরণ করবে না। ঠিক আছে, এই প্রবীণ অগ্রজের সাথে অভব্য আচরণ করলাম না। তোমার যে দেশের রাজ কর্মচারীরা বয়োজ্যেষ্ঠ এবং নারীদের সাথে অভব্য আচরণ করে, সে দেশে সুশাসন আছে বলা যায় না। চমৎকার, দার্শনিকের মতো কথা বলছো যে বড়। এত কথায় কাজ দে, আমরা এসেছি রাজ নির্দেশ পালন করতে। কৃষকগণ, তোমাদের 3 ভাগের 2 ভাগ ফসল আমাদের সামনে হাজির করো। হাজির করো, হাজির করো। বললাম তো দেব না 2 ভাগ ফসল। 2 ভাগ তো দূরের কথা, বেশি ঝামেলা করে